الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم وإن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاتقون فتقطعوا أمرهم بينهم زبرا كل حزب بما لديهم فرحون فذرهم في غمرتهم حتى حين أيحسبون أنما نمدهم به من مال وبنين نسارع لهم في الخيرات بل لا يشعرون إن الذين هم من خشية ربهم مشفقون والذين هم بآيات ربهم يؤمنون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم প্রাণ খুলে অত্যন্ত ইখলাসের সাথে আন্তরিকভাবে ইস্তিগফার দুরূদ পাঠ করে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ
إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام উপস্থিত সম্মানিত কোরআন প্রিয় সুধীবৃন্দ, মহান রব্বে কারিমের অশেষ মেহেরবানিতে আসমানি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ, শাশ্বত গ্রন্থ কোরআনে কারিমের বরকতপূর্ণ তাফসিরে আসার বসার সময় দেওয়ার সুযোগ মহান রব্বে কারিম আমাদেরকে ভিক্ষা দান করেছেন। আনন্দিত হয়ে সবাই বলে আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত সুধী, আজকে সূরাতুল মুমিনিনের 51 নং আয়াত থেকে 77 নং আয়াত পর্যন্ত তাফসীর করা হবে ইনশাআল্লাহ। সূরাতুল মুমিনিন 51 নং আয়াত থেকে 77 নং আয়াত পর্যন্ত সূরাতুল মুমিনিনের চতুর্থ রুকুর তাফসীর হবে। এই আয়াতগুলোর মধ্যে সূরাতুল মুমিনিনের চতুর্থ রুকুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য হালাল বস্তু আহার করার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন। হালাল বস্তু আহার করে ভক্ষণ করে যদি ইবাদত করা হয়, ওই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে, গ্রহণযোগ্য হবে। পক্ষান্তরে কেউ যদি হারামকে ইবাদত করে আল্লাহর কাছে কবুল হবে না। মুমিনদের চরিত্র কি হবে, মুমিনদের সংক্ষিপ্ত কিছু চরিত্রের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কাফের মুশরিকের কিছু চরিত্রের কথা বলেছেন। কাফের মুশরিককে আল্লাহ তাআলা অজস্র অসংখ্য দুনিয়ার নাজ নিয়ামত ধন সম্পদ প্রাচুর্যতা আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ তাআলা কেন দান করেছেন তাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আজকে আলোচনা হবে। শেষের দিক দিয়ে এই কোরআনকে কাফের তারা তামসা মনে করেছে, বেহুদা জিনিস মনে করে এই কোরআনকে তারা বর্জন করেছে, ত্যাগ করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য চিরস্থায়ী জাহান্নামের ঘোষণা আল্লাহ তাআলা করেছেন। তারা জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলবে। ইরশাদ হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি অত্যন্ত দয়ালু অতি মেহেরবান আল্লাহর নামের সাহায্য কামনা করি। ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা
ইন্নী বিমা তা'মালুনা আলীম। হে রসুলগণ, হালাল বস্তু আহার করুন, হালাল বস্তু আহার করো এবং নেক আমল করো। ইন্নী বিমা তা'মালুনা আলীম। নিশ্চয় আমি তোমরা যে আমল করো পরিপূর্ণভাবে জ্ঞাত রয়েছি, আমি আল্লাহ তাআলা ভালোভাবে জানি। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন। নিশ্চয় এই দিন একই দিন যে দিনের উপর তোমাদের তাকা উচিত, আর আমি তোমাদের প্রতিপালক, আমাকেই তোমরা ভয় করো। আমার ভয়েই তোমরা সকল পাপাচার, সকল গুনাহ তোমরা বর্জন করো। ফাতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম যুবুরা। অতঃপর কাফের মুশরিক দিনকে তারা তাদের মধ্যে বিভিন্নভাবে বিভক্ত করেছে। কুল্লু হিযবিম বিমা লাদাইহিম ফারিহুন। প্রত্যেক দল তাদের নিজস্ব ধর্ম নিয়ে, নিজ নিজ ধর্ম নিয়ে তারা আনন্দিত, সন্তুষ্ট। ফাযারহুম ফি গমরাতিহিম হাত্তা হিন। হে নবী, আপনি তাদেরকে ছেড়ে দেন তাদের গুমরাহির মধ্যে, বিভ্রান্তির মধ্যে নির্ধারিত সময় পর্যন্ত। সম্মানিত সুধী, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী রসুলকে হালাল বস্তু ভক্ষণ করার জন্য আদেশ করেছেন। এখানে একটি প্রশ্ন জাগে, আমাদের প্রিয় নবী সরকারে দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রসুল। নবীর পরে তো আর কোনো নবী নাই। তো আল্লাহ তাআলা এখানে ইয়ে আইয়ুহার রসুল বহু বচনে বলেছেন, হে রসুলগণ। উদ্দেশ্য হলো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিলেন হালাল বস্তু আহার করার জন্য। নবী রসুলকে যদি আল্লাহ তাআলা হালাল বস্তু আহার করার জন্য আদেশ করেন, যারা সাধারণ মানুষ তাদের জন্য কত গুরুত্বপূর্ণ বিষয়টি। হালাল বস্তু যদি কেউ আহার করে, হালাল বস্তু যদি কেউ ভক্ষণ করে, ইবাদতের জজবা, ইবাদতের চেতনা, ইবাদতের প্রেরণা, ইবাদতের আগ্রহ সৃষ্টি হয়। বলেন সুবহানাল্লাহ। হালাল বস্তুর দ্বারা যদি দেহের মধ্যে রক্ত সঞ্চিত হয়, রক্ত সৃষ্টি হয়, ওই দেহের দ্বারা, ওই রক্তের দ্বারা ইবাদত করতে সহজ হবে, ইবাদতের দিকে তাকে উৎসাহিত করবে। আর দেহের মধ্যে যদি হারাম কোনো বস্তু থাকে, ওই হারাম বস্তুর দ্বারা গুনাহ মধ্যে লিপ্ত হয়ে যাবে, ইবাদত করা তার জন্য অত্যন্ত কঠিন হয়ে যাবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী রসুলকে আদেশ করেছেন হালাল বস্তু ভক্ষণ করার জন্য, আহার করার জন্য, এরপরে নেক আমল করার জন্য। নেক আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য হালাল বস্তু ভক্ষণ করা, আহার করা এটি পূর্ব এবং প্রধান শর্ত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 168 নম্বর আয়াতেও সারা বিশ্ববাসীকে, সমগ্র মানব জাতিকে হালাল বস্তু ভক্ষণ করার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 168 নম্বর আয়াতে শুধু মুমিনদেরকে নয়, মুসলমানদেরকে নয়, সারা বিশ্বের সমগ্র মানব জাতিকে আল্লাহ তাআলা হালাল পবিত্র বস্তু আহার করার জন্য আদেশ করেছেন। কারণ হলো
হারামের দ্বারা যদি শরীরের মধ্যে রক্তগুস্ত হয়, এর দ্বারা পাপাচার, অন্যায়, গুনাহ, বেহায়াপনা, উলঙ্গপনা থেকে বাঁচা সম্ভব না। এই জন্য বিশ্ববাসীকে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মানব জাতিকে হালাল বস্তু আহার করার জন্য সূরাতুল বাকারার 168 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানব মণ্ডলী, হে মানব মণ্ডলী, হে মানব জাতি, তোমরা এই পৃথিবীতে হালাল পবিত্র বস্তু তোমরা আহার করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুসলমানদেরকে বলেন নাই, সমগ্র মানব জাতি, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, প্রত্যেকটা মানুষকে, মানব জাতিকে আল্লাহ তাআলা আদেশ করেছেন তারা যেন হালাল বস্তু আহার করে, এরপরে ইবাদত বন্দেগী করে। আর হালাল বস্তু আহার করলে ইবাদতের জন্য সহায়ক হবে। সম্মানিত সুধীবৃন্দ, সূরাতুল কাহাফের 19 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দাকি ইউনুস বাদশার যুগে যে সমস্ত যুবকগণ ঈমান এনেছিলেন, সম্মানিত সচেতন শ্রোতাবৃন্দ, আপনারা জানেন দাকি ইউনুস এক জালেম স্বৈরাচারী বাদশা ছিল। তার যুগের 7 যুবক তারা ঈমান এনেছিল। এক গুহার মধ্যে 309 বৎসর পর্যন্ত একটানা ঘুমের মধ্যে নিমজ্জিত ছিল। বলেন সুবহানাল্লাহ। এই 7 যুবক 309 বৎসর ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে এই 7 জন যুবকের মধ্যে একজনে বলল, বাজারে যাও, বাজারে গিয়ে পবিত্র বস্তু, হালাল বস্তু ক্রয় করো। কারণ তারা জানে এই সমাজ হলো অমুসলিম কাফের মুশরিকের অবৈধ হারাম বস্তু বাজারে সয়লাভ হয়ে গেছে। এই জন্যই তারা যেহেতু ঈমানদার, তারা যাচাই করে হালাল বস্তু আহার করবে। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল কাহাফের 19 নং আয়াতে বলেছেন, ফালয়ানজুর আইয়ুহা আযকা তুআমান ফালয়াতিকুম বিরিজকিম মিন। তাদের মধ্যে তারা বলল, সে যেন রক্ষা করে, সে যেন লক্ষ্য করে বাজারের মধ্যে সবচেয়ে হালাল পবিত্র বস্তু যেটা, সেটা যেন সে ক্রয় করে নিয়ে আসে। সুবহানাল্লাহ। অনেক বহু বছর আগের কথা। আসহাবে কাহাফ 7 জন যুবক, তারা সাধারণ ঈমানদার, তারাও তৎকালীন যুগে হালালের গুরুত্ব দিয়েছে। বুখারী শরীফের হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। যে দেহ হারামের দ্বারা লালিত পালিত, ওই দেহটি জাহান্নামে যাবে না। বলে নাউজুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি সফর করে গেল, দীর্ঘ সফর, হাড় ভাঙা পরিশ্রম, ক্লান্ত পরিশ্রান্ত মুসাফির ব্যক্তি। আপনারা জানেন মুসাফির ব্যক্তির দোয়া নিশ্চিত আল্লাহর কাছে কবুল হয়। মুসাফির ব্যক্তির দোয়া কার কাছে কবুল হয়? আল্লাহর কাছে কবুল হয়। তো এক মুসাফির ব্যক্তি ক্লান্ত পরিশ্রান্ত, এলোমেলো চুল, ধুলাই দূষরিত তার বডি, আল্লাহর কাছে মুনাজাত করে বলে, ইয়া রব্বি ইয়া রব্বি। আল্লাহ নবী বলেন, ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুজিয়া বিল হারামি ফাআন্না ইস্তাজাবু লাহু। আল্লাহ নবী বলেন, একজন মুসাফির ক্লান্ত পরিশ্রান্ত, সে আল্লাহর কাছে বলতেছে, ইয়া রব্বি ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, আমাকে এই দাও, আমাকে সেই দাও, এই করো সেই করো। কাতর সুরে আন্তরিকভাবে আল্লাহর কাছে মোনাজাত করতেছে। আল্লাহ নবী বলেন, এই লোকটার খাবার হলো হারাম, তার পানীয় হলো হারাম, বস্ত্র হলো হারাম, নামাজের বিছানাটাও হারাম,
কিভাবে তার দোয়াটা আল্লাহর কাছে কবুল হবে? কোশ্চিন কালেও তার দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। তো যেই দেহের মধ্যে হারামের দ্বারা লালিত পালিত, রক্ত হারাম, গুস্ত হারাম, খাবার হারাম, পানীয় হারাম, বস্ত্র হারাম, নামাজের বিছানায় সব কিছু হারাম, তার ইবাদত, তার মোনাজাত আল্লাহর কাছে কিভাবে কবুল হবে? কোশ্চিন কালে কবুল হবে না। এজন্যই ইবাদতের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া, হালাল খেয়ে এরপরে ইবাদত বন্দি করা। সম্মানিত সুদী, তাফসীরে ইবনে কাসিরে লিখেছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। আল্লাহ তাআলা রসুলগণকে যে আদেশ করেছেন, প্রত্যেকটা মুমিন মুসলমানকে সে আদেশ করেছেন হালাল খেয়ে এরপরে ইবাদত বন্দেগী করো। বলে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেকটা ধর্ম ছিল ইসলাম, প্রত্যেক যুগে প্রত্যেক নবীর ধর্ম ছিল ইসলাম। আদম আলাইহিস সালামের ধর্ম ইসলাম, ঈসা আলাইহিস সালামের ধর্ম ইসলাম, মূসা আলাইহিস সালামের ধর্ম ইসলাম, হারুন আলাইহিস সালামের ধর্ম ইসলাম, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম ইসলাম। কিন্তু শয়তানের কুমন্ত্রণায়, শয়তানের ওয়াসওয়াসায় মানুষ এই ধর্মটাকে খণ্ড বিখণ্ড করে বিভিন্নভাবে বিভক্ত করেছে। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। প্রত্যেকেই প্রত্যেকের ধর্ম নিয়ে সন্তুষ্ট, তারা মনে আমি সত্যের উপর আছি। যারা সনাতন ধর্মের অনুসারী হিন্দু সম্প্রদায়, তারা মনে করে আমাদের ধর্মই সত্য সঠিক। যারা ইহুদি সম্প্রদায়, তারা মনে করে আমাদের ধর্মই সঠিক। যারা খ্রিস্টান সম্প্রদায়, তারা মনে করে আমাদের ধর্ম সঠিক। এভাবে 4000-এর উপরে সারা পৃথিবীতে মানব রচিত ধর্ম রয়েছে। আল্লাহ বলেন প্রত্যেকটা ধর্ম বাতিল, মিথ্যা, ইসলামে একমাত্র সঠিক এবং সত্য। বলেন আল্লাহু আকবার। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه। আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি কেউ গ্রহণ করে, আল্লাহর কাছে কোশ্চিন কালেও কবুল হবে না। এই জন্যই আল ইসলাম নাসিখুল আদিয়ান, আল ইসলাম খাতিমুল আদিয়ান, আল ইসলাম আকমালুল আদিয়ান, আল ইসলাম আফদলুল আদিয়ান। ইসলাম হচ্ছে সর্বশেষ ধর্ম। ইসলাম আসার পরে সব ধর্মকে রহিত করেছে। ইসলাম হচ্ছে পরিপূর্ণ ধর্ম, ইসলাম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। বলেন আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন কাফের, মুশরিক, বেঈমান, বেদিনের চরিত্রের কথা আল্লাহ তাআলা আলোচনা শুরু করেছেন। আল্লাহর দুশমন যারা, তারা হলো বেঈমান, কাফের, মুশরিক। প্রত্যেকটা বেঈমান, ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিক আল্লাহর দুশমন, আল্লাহর শত্রু, আল্লাহর রাগ ক্রোধ তাদের উপর পতিত হয় 24 ঘন্টা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ইহুদি খ্রিস্টানকে অনেক অনেক সম্মান, ধন দৌলত, প্রাচুর্যতা, টাকা পয়সা আল্লাহ তাআলা অনেক অনেক বেশি আল্লাহ তাআলা দিয়েছেন। কেন দিয়েছেন? উদ্দেশ্য হলো ধন সম্পদের মূল্য আল্লাহর কাছে নেই। আল্লাহর কাছে দুনিয়ার ধন সম্পদ অত্যন্ত তুচ্ছ, অত্যন্ত নগণ্য। সম্মানিত সুধী, হাদিস শরীফ তিরমিজি শরীফের 2320 নং হাদিস, তিরমিজি শরীফের 2320 নং হাদিস, আল্লাহ রাসূল বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরান মিনহা শারবাতা মাইন। আল্লাহ তাআলা বলেন, সমস্ত পৃথিবীর ধন সম্পদ, সমস্ত পৃথিবীটা যদি আল্লাহর কাছে একটি মাছির দানা পরিমাণ মূল্য থাকত, আল্লাহ রাব্বুল আলামিন কোন কাফেরকে এক ঢুক পানি পান করার জন্য দিতেন না।
এই পৃথিবীর কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নেই। তো আল্লাহ রসুল বলেন যে আল্লাহ তাআলার কাছে মাছির ডানার কোনো মূল্য আছে নাকি? মাছির পাখার, এরপরে মনে করেন একটা মূল্য আছে। তো সারা পৃথিবীর ধনসম্পদ আকাশ জমিনের মূল্য একটি মাছির ডানা পরিমাণ আল্লাহর কাছে যদি হতো, আল্লাহকে যে মানে না, বেঈমান, কাফের, মুশরিক, নাস্তিক, তাদেরকে এক ঢুক পানি পান করার জন্য সুযোগ আল্লাহ তাআলা দিতেন না। তো বোঝা গেল আল্লাহর কাছে এই দুনিয়ার সম্পদের কোনো মূল্য নেই। মুসলিম শরীফের বিশুদ্ধ হাদিসে নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের আকার আকৃতি, তোমাদের বডি সৌন্দর্য, দেহের দিকে, বডির দিকে তাকান না, তোমাদের ধন সম্পদের দিকে আল্লাহ তাআলা দৃষ্টি দেন না। বলেন সুবহানাল্লাহ। বরং আল্লাহ তাআলা দৃষ্টি দেন তোমাদের আমলের দিকে, তোমাদের অন্তরের দিকে। আল্লাহর দৃষ্টি সম্পদের প্রতি নয়, বডির প্রতি নয়, অন্তরের প্রতি, আমলের প্রতি। বান্দা কি আমল করে। এই জন্য সম্মানিত সুধী, মহান রব্বে কারীম আল্লাহ দ্রোহী যারা, আল্লাহ দুশ্মন যারা, তাদেরকে দুনিয়ার প্রাচুর্যতা আল্লাহ তাআলা দান করেছেন। সম্মানিত সুধীবৃন্দ, সম্পদ আল্লাহর প্রিয় ব্যক্তিকেও দেন, আল্লাহর দুশ্মনকেও দেন। দিন, ইমান শুধু আল্লাহর প্রিয় ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা দান করেন। বলেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা কাফের মুশরিককে সম্পদ দিয়ে ঢিল দিয়েছেন, একটু সুযোগ দিয়েছেন। আর কাফের মুশরিক তারা ভেবেছে আমরা যেহেতু প্রাচুর্যের মালিক, ধন দৌলতের মালিক, সারা ধনীদের তালিকায় ও মুসলিম, এই জন্যই তারা ভাবে আমাদের শুভাকাঙ্ক্ষী আল্লাহ তাআলা, আমাদের কল্যাণকামী আল্লাহ তাআলা। আল্লাহ বলেন পশ্চিম কালেও না, তারা এটা বুঝে না, টের পায় না। আল্লাহ বলেন, আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন। তারা কি, কাফের মুশরিক, তারা কি ধারণা করে আমি তাদেরকে ধন সম্পদ দিয়ে, সন্তান সন্ততি দিয়ে সহযোগিতা করেছি? কোশ্চিন কালেও না। নুসারিউ লাহুম ফিল খায়রাত, আমি তাদেরকে কল্যাণের দিকে অগ্রসর করছি। বাল লা ইয়াশউরুন, না, বরং তারা টের পায়নি। আল্লাহ তাআলা বলেন যে কাফের মুশরিক তারা এই ধন সম্পদ পেয়ে তারা ভেবেছে যে আল্লাহ তাআলা হয়তো তাদেরকে সহযোগিতা করতেছেন। আল্লাহ বলেন, আরে না, আমি এদেরকে একটা সুযোগ দিয়েছি। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিককে সূরাতুল যুকরুফের 33, 34, 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইমানদার বান্দারা ধোঁকায় পড়ে যাবে। সম্মানিত সচেতন শ্রোতাবৃন্দ, মনোযোগ সহকারে একটু শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল যুখরুফের 33, 34, 35 নং আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন, আমার প্রিয় বান্দা, ইমানদার বান্দারা অনেকেই ধোঁকায় পড়ে যাবে। এই জন্যই কাফের মুশরিকের ঘর বাড়ি, জানালা, দরজা, ফার্নিচার, খাট পালং স্বর্ণ রূপার দ্বারা আমি নির্মাণ করে দেই নাই, নতুবা কাফের মুশরিকের দলান কোঠা, চাঁদ, সিঁড়ি, ফার্নিচার স্বর্ণ রূপার দ্বারা আমি বানিয়ে দিতাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কি রহস্য এখানে বলেছেন। আল্লাহ বলেন, ওয়ালাউলা আন ইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদাতান লাজআলনা লিমান ইয়াকফুরু বিররহমানি লিবুয়ুতিহিম সুকুফাম মিন ফিদ্দাতিন ওয়া মাআরিজা আলাইহা ইয়াযহারুন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউলা আন ইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদা, সমস্ত পৃথিবীর মুসলমানরা, সমস্ত পৃথিবীর মানুষ যদি এক জাতি না হয়ে যেত,
অর্থাৎ মুসলমানরা যদি কাফেরদের প্রতি দাবিত না হয়ে যেত, লাজআলনা লিমান ইয়াকফুরু বিররহমান, অত্যন্ত দয়াময় আল্লাহকে যারা অমান্য করে, আল্লাহকে যারা অস্বীকার করে, কাফের মুশরিক, তাদের লিবুয়ুতিহিম, তাদের ঘরগুলোকে, সুকুফাম মিন ফিদ্দাতিন, তাদের ঘরের ছাদকে আমি রূপার দ্বারা নির্মাণ করে দিতাম, ওয়া মাআরিজা, সিঁড়িগুলোকে আমি রূপার দ্বারা নির্মাণ করে দিতাম, আলাইহা ইয়াজহারুন, যে সিঁড়ির দ্বারা তারা ওঠানামা করে, ওয়ালিবুয়ুতিহিম আবওয়াবান ওয়া সুরুরান, এবং তাদের ঘরের দরজাগুলো, কাঠ ফালংগুলো, আলাইহা ইয়াত্তাকিউন, যেখানে তারা হেলান দিয়ে বসে, তাদের ঘরের দরজা, কাঠ ফালং আমি আল্লাহ তাআলা রূপার দ্বারা নির্মাণ করে দিতাম, ওয়া যুখরুফান, এবং স্বর্ণের দ্বারাও নির্মাণ করে দিতাম। সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ যুখরুফের 33, 34, 35 নম্বর আয়াতে বলেন, আমার ইমানদার বন্দারা, ইমানদার সাধারণ বন্দারা কাফের মুশরিকদের প্রতি ধাবিত হয়ে যাবে, ধোঁকায় পড়ে যাবে। এই আশঙ্কা যদি না থাকতো, আমি আল্লাহ তাআলা আমাকে যারা মানে না, কাফের মুশরিক, তাদের ঘরের ছাদ, জানালা, দরজা, সিঁড়ি, ফার্নিচার স্বর্ণ এবং রূপার দ্বারা নির্মাণ করে দিতাম। শেষে আল্লাহ বলেন, ওয়া ইন কুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াতিদ দুনিয়া, এই সব কিছু হলো দুনিয়ার সামান্য ভোগ সামগ্রী, দুনিয়ার সামগ্রী। ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন, পরকাল তাদের রবের কাছে একমাত্র মুত্তাকিনদের জন্য বরাদ্দ। বলেন সুবহানাল্লাহ। এই আলোচনার দ্বারা বুঝতে পারলাম সম্পদের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। সম্পদের কি কোনো মূল্য আল্লাহর কাছে নাই? দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসের পর মাস তিনি তার সংসার চলেছে, চুলার মধ্যে আগুন জ্বলত না। 1 মাস, 2 মাস, 3 মাস পর্যন্ত নবীজি চুলার মধ্যে আগুন জ্বলত না। কিভাবে দিনাতিপাক করতেন? আসওয়াদাইন, খেজুর এবং পানির দ্বারা। এত অল্প খেজুর ছিল, পেটের ক্ষুধা দূর হয় না, এরপরে পানিকে বাকি অংশ তারা পূরণ করেছেন। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তিরমিজি শরীফের 2347 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2347 নম্বর হাদিসে আল্লাহ তাআলা আমাদের পয়গম্বরকে একটি অফার দিয়েছিলেন যে, হে নবী, এই যে মক্কার বাতহা নামক পাহাড় আছে, মক্কার মধ্যে একটা বাতহা নামক পাহাড়, আল্লাহ তাআলা বলেন, হে নবী, মক্কার এই বাতহা নামক পাহাড়টাকে আপনার জন্য আমি স্বর্ণ বানাই দিই। কিন্তু আল্লাহ নবী গ্রহণ করলেন না। তিরমিজি শরীফের 2347 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, عن أبي أمامة عن النبي صلى الله عليه وسلم قال عرض علي ربي ليجعل لي بطحاء مكة ذهبا قلت لا يا ربي ولكن أشبع يوما وأجوع يوما رواه الترمذي وقال هذا حديث حسن। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন, শোনো আমার উম্মত, আল্লাহ তাআলা আমি নবীকে একটি অফার দিয়েছিলেন। আল্লাহ বলেন, মক্কার বাতহা নামক পাহাড়কে আমি নবীর জন্য স্বর্ণ বানিয়ে দেওয়ার জন্য। নবীজি বলেন, আমি বললাম, না হে আমার রব, আমি চাই না। ওয়ালাকিন আশবাউ ইয়াওমান ওয়া আজু ইয়াওমান, আমি চাই একদিন খাবো, হে আল্লাহ আপনার প্রশংসা করব, আর যেদিন ক্ষুধার্ত থাকবো আমি জিকির করব, আপনার কাছে দোয়া করব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা মক্কার বাতহা নামক পাহাড় স্বর্ণ বানিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই অফার দিয়েছিলেন। আল্লাহ রসুল তা গ্রহণ করেননি। বুখারী শরীফের 4099 নম্বর হাদিস, আল্লাহ রসুল খন্দক যুদ্ধে সাহাবাই কেরাম যখন ক্ষুধার জ্বালায় ছটফট করতেছিলেন, তখন আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহুম্মা ইন্নাল আইশা আইশুল আখিরা
আল্লাহুম্মা ইন্নাল আইশা আইশুল আখিরা ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা। হে আল্লাহ, এই দুনিয়ার সুখ শান্তি আসল সুখ শান্তি না, পরকালের সুখ শান্তি আসল সুখ শান্তি। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেক কষ্ট করেছেন। একদিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, নবীজির খাদেম আনাস ইবনে মালিক তিনি বলেন, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির কাছে গিয়ে দেখলেন নবীজির দেহ মুবারকের মধ্যে নবীজির পিছনে লাল লাল দাগ হয়ে গেছে। মানে চাটাইয়ের মধ্যে শোয়ার কারণে নবীজির পবিত্র বরকতময় ত্বকের মধ্যে চামড়া লাল লাল দাগ হয়ে গেছে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থা দেখে ফাবাকা উমর কান্নায় ভেঙে পড়লেন। উমর রাদিয়াল্লাহু আনহু জারজার হয়ে গেলেন কাঁদতে কাঁদতে। আল্লাহ নবী বললেন, মা তাবকি ইয়া উমারু, হে উমর তুমি কাঁদছো কেন? উমর ইবনে খাত্তাব তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, রোম সম্রাট, ফারস্য সম্রাট কাইসার কিসরা এই মুসলিম কত আইয়াসী জীবনযাপন করে, কত আরামায়েশ করে, আর আপনি রহমাতুল আলামিন সরকারি দুজাহা দুনিয়া এবং পরকালের বাদশাহ আল্লাহ পয়গম্বর, আপনি এত কষ্ট করতেছেন। তখন আল্লাহ নবী বললেন, হে উমর, আমা তারদা আন তাকুনা লাহুমুদ দুনিয়া ওয়া লানাল আখিরা। হে উমর, তুমি কি এটা চাও না তাদের জন্য হলো দুনিয়া আর আমাদের জন্য আল্লাহ তাআলা পরকালের আনন্দ, পরকালের নাজ নেমত, শান্তি, সুখ শান্তি বরাদ্দ রাখছেন, তুমি কি সন্তুষ্ট না? উমর বললেন, অবশ্যই। সম্মানিত হাজরিন, দুনিয়ার এই সুখ শান্তি এগুলো হলো অস্থায়ী। বুখারী শরীফের, মুসলিম শরীফের 2807 নম্বর হাদিসে এসেছে যে একজন দুনিয়ার সবচেয়ে সুখ শান্তির মধ্যে যে লোকটা ছিল, সবচেয়ে আরামায়েশের মধ্যে, এমন একটি ব্যক্তিকে জাহান্নামের মধ্যে একটা সুবানি দেওয়া হবে। সারা জীবন যে সুখের মধ্যে ছিল, আনন্দ মধ্যে ছিল, আইয়াসী জীবনযাপন করত, এমন একজন ব্যক্তিকে জাহান্নামে যখন একটা সুবানি দেওয়া হবে, জাহান্নামের একটু ছোঁয়া লাগার সাথে সাথে দুনিয়ার সকল আরামায়েশের কথা ভুলে যাবে। আল্লাহ রাসূল বলেন, তাকে বলা হবে, হাল রাআইতা খায়রান কাত্তু, দুনিয়াতে কি তুমি সুখ পেয়েছো, শান্তি পেয়েছো? সারা জীবন যে সুখের মধ্যে ছিল, জাহান্নামের একটু সুবানি, একটু চুয়া লাগার কারণে সকল আরামের আয়েশের কথা ভুলে যাবে। সে বলবে, সুখ কাকে বলে জীবনেও আমি পাই নাই। পক্ষান্তরে সবচেয়ে অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, অনাহারে অর্ধাহারে ছিল একজন ইমানদার, খুব কষ্ট সহকারে দুনিয়ার জীবনযাপন করেছে। দুনিয়ার সব অশান্তির কথা, দুঃখের কথা ভুলে যাবে। তাকে বলা হবে, হাল রাআইতা বুসান কাত্তু, দুনিয়াতে কোনো কষ্ট তুমি পেয়েছো? সারা জীবন যে কষ্টের মধ্যে ছিল, সে বলবে, আরে না, কষ্ট কাকে বলে আমি জীবনেও পাই নাই। তো দুনিয়ার সুখ অস্থায়ী, দুনিয়ার দুঃখ অস্থায়ী। আসল সুখের স্থান হলো জান্নাত, আর আসল শাস্তির স্থান হলো জাহান্নাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন আল্লাহ তাআলা ঈমানদারদের কিছু বৈশিষ্ট্যের কথা বলতেছেন। ইন্নাল্লাযীনা মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন, ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। ঈমানদারের চরিত্র হলো তারা তাদের রবের ব্যাপারে ভীত সন্তুষ্ট থাকে। প্রত্যেকটা ঈমানদার ইবাদত বন্দেগী করে, আবার তাদের রবকে খুব ভয় পায়, রবের ভয়ে ভীত সন্তুষ্ট থাকে। ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন, এবং ঈমানদারগণ তারা তাদের রবের আয়াতগুলোর প্রতি ঈমান রাখে, বিশ্বাস করে। والذين هم بربهم لا يشركون, কাটি ঈমানদার তাদের রবের সাথে কাউকে শরীক করে না। والذين يؤتون ما آتوا وقلوبهم وجلة أنهم إلى ربهم راجعون,
এবং তাদেরকে যা দেওয়া হচ্ছে সেখান থেকে তারা দান করে এবং তাদের অন্তর সবসময় ভীত সন্ত্রস্ত থাকে। আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, ঈমানদার দৃঢ় বিশ্বাস করে অবশ্যই তাদের রবের কাছে আবারও ফিরে যেতে হবে। আল্লাহর কাছে ফিরে যেতে হবে কি হবে না? সবাইকে আমাদের ফিরে যেতে হবে। উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত, ঈমানদার সব সময় কল্যাণের কাজে তৎপর থাকে। ওয়াহুম লাহা সাবিকুন, এবং নেক কাজে তারা অগ্রগামী। আল্লাহ বলেন, ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, আমি আল্লাহ তাআলা কোনো মানুষের সাধ্যের বাহিরে কোনো আদেশ করিনি। ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক, এবং আমার কাছে রয়েছে আমলনামায় যা টিকটিক সব বলে দিবে। ওয়াহুম লা ইউযলামুন, তাদের প্রতি কোনো জুলুম বেবিচার করা হবে না। বাল কুলুবুহুম ফি গমরাতিম মিন হাযা ওয়া লাহুম আমালুম মিন দুনি যালিকা হুম লাহা আমিলুন, বরং কাফের মুশরিক তাদের অন্তর গুমরাহির মধ্যে লিপ্ত এবং এই শিরক ছাড়াও তারা আরো অনেক কুকর্মের মধ্যে লিপ্ত রয়েছে। আল্লাহ বলেন, হাত্তা ইযা আখাযনা মুত্রাফিহিম বিল আযাবি ইযা হুম ইয়াজআরুন, অতঃপর আল্লাহ বলেন, আমি আল্লাহর শাস্তি যখন তাদের এই প্রভাবশালী নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে গ্রেফতার করে তখন তারা আর্তনাদ শুরু করে দেয়, চিৎকার শুরু করে দেয়। আল্লাহ বলেন, লা তাজআরুল ইয়াউম, আজকে তোমরা আর্তনাদ করবে না। ইন্নাকুম মিন্না লা তুনসারুন, আজকে অবশ্যই তোমাদেরকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করা হবে না। قد كانت آياتي تتلى عليكم فكنتم على أعقابكم تنكصون, তোমাদের কাছে এই কোরআনের অনেকগুলো আমার আয়াতগুলো তোমাদের কাছে তেলাওয়াত করা হতো, পাঠ করা হতো, তোমরা পিছনের দিকে প্রত্যাখ্যান করে চলে যেতে। মুস্তাকবিরিনা বিহি সামিরান তাহজুরুন, অহংকার করতে করতে কোরআনকে কেল তামেশার বিষয় বলতে বলতে কোরআনকে প্রত্যাখ্যান করে তোমরা পৃষ্ঠ প্রদর্শন করতে। আফালাম ইয়াদাব্বারুল কওলা আম জাআহুম মা লাম ইয়াতি আবাহুমুল আউয়ালিন, তারা এই কোরআনের বাণীর প্রতি গভীরভাবে ভাবেনি, চিন্তা ফিকির করেনি। তাদের পূর্বপুরুষদের কাছে যা আসেনি তারা মনে করেছে তাদের কাছে তা এসেছে। আমলাম ইয়ারিফু রাসূলাহুম ফাহুম লাহু মুনকিরুন, নাকি তারা রসুলকে চিনে না, তারা রসুলকে অস্বীকার করে। আম ইয়াকুলুনা বিহি জিন্না, তারা বলে এই নবী তিনি পাগল। নাউজুবিল্লাহ, কাফেররা নবীজিকে পাগল বলতো, কি বলতো? পাগল বলতো, কবি বলতো। নাউজুবিল্লাহ। বাল জাআহুম বিল হাক্কি ওয়া আকসারুহুম লিল হাক্কি কারিহুন, বরং নবীজি তিনি সত্য নিয়ে এসেছেন, তারা অধিকাংশ কাফের, তারা সত্যকে অস্বীকার করে। কাফেররা এই সত্যকে তারা অস্বীকার করে। ওয়ালাউ ইত্তাবাআল হাক্কু আহওয়াআহুম লাফাসাদাতিস সামাওয়াতু ওয়াল আরদ ওয়া মান ফীহিন্না, যদি সত্য আসার পরে সত্যকে তাদের মন মতো তারা গ্রহণ করত, লাফাসাদাতিস সামাওয়াতু ওয়াল আরদ, নবমণ্ডল ভূমণ্ডল ধ্বংস হয়ে যেত এবং এর মধ্যে যা আছে সব ধ্বংস হয়ে যেত। বাল আতাইনাহুম বিযিকরিহিম ফাহুম আন যিকরিহিম মুরিদুন, আল্লাহ বলেন আমি এদের কাছে এই কোরআন নামক উপদেশ দিয়েছি, এই কোরআনের উপদেশকে, এই কোরআনকে তারা প্রত্যাখ্যান করেছে। আম তাসআলুহুম খারাজান
ফাখরাজু রাব্বিকা খায়র, হে নবী আপনি কি তাদের কাছে বিনিময় চান? আপনার রবের কাছে উত্তম বিনিময় রয়েছে। ওয়া হুয়া খায়রুর রাযিকিন, আল্লাহ হলেন শ্রেষ্ঠ রিজিকদাতা। এখন আল্লাহ নবীকে আল্লাহ তাআলা দাওয়াতের দিকে আহ্বান করছেন। আল্লাহ নবী দাওয়াতের প্রসঙ্গ আল্লাহ তাআলা আলোচনা শুরু করেছেন। ওয়া ইন্নাকা লাতাদউহুম ইলা সিরাতিম মুস্তাকিম, হে নবী অবশ্যই আপনি তাদেরকে সহজ সঠিক সরল পথে সিরাতে মুস্তাকিমের দিকে আপনি তাদেরকে দাওয়াত দেন। ওয়া ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি আনিস সিরাতি লানাকিবুন, কিন্তু যারা পরকালকে বিশ্বাস করে না তারা এই সহজ সরল পথ থেকে তারা পিছনে থাকে। আল্লাহ নবী সিরাতে মুস্তাকিমের দিকে দাওয়াত দেন এবং তারা সিরাতে মুস্তাকিম এই সঠিক দাওয়াতকে প্রত্যাখ্যান করে। আল্লাহ বলেন, ওয়ালাউ রাহিমনাহুম ওয়া কাশাফনা মা বিহিম মিন দুররিল লাজ্জু ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। এতে শানে নুজুল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফের মুশরিক তারা যখন জুলুম নির্যাতন করলো, চরম পর্যায়ে জুলুম নির্যাতন চলে গেল, আল্লাহ নবী মক্কার কাফের মুশরিকদের বিরুদ্ধে একটা বদ্ধ করলেন। আল্লাহ বললেন, আয় আল্লাহ, মানে এদেরকে দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস করে দাও। মক্কাতে তখন এমন দুর্ভিক্ষ দেখা দিল, মক্কার কাফের মুশরিক অভাবে দুর্ভিক্ষের চাপে মৃত প্রাণী খেতে শুরু করলো, কুকুর খেতে শুরু করলো। বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহর আযাব শুরু হয়ে গেল। তখন মক্কা থেকে মক্কার নেতা আবু সুফিয়ান মদিনাতুল মুনাওয়ারায় নবীজির কাছে গিয়ে বলল যে, হে নবী, হে মুহাম্মদ, আমাদের বড় বড় নেতাদেরকে তরবারি দিয়ে বদরের যুদ্ধে আপনি হত্যা করেছেন। এখন মক্কার মধ্যে আমরা যারা তাদের উত্তরসূরি রয়েছি এদেরকে না খাওয়ায় আপনি মারবেন, এই যে দুর্ভিক্ষ দিচ্ছেন। আল্লাহর কাছে বলছেন, আল্লাহর কাছে বলুন আল্লাহ যেন আমাদের এই দুর্ভিক্ষ দূর করে দেন। আল্লাহ নবী তিনি তো রহমাতুল লিল আলামিন, তিনি আল্লাহর কাছে বলেন, আয় আল্লাহ দুর্ভিক্ষ উঠিয়ে নাও। আল্লাহ তাআলা দুর্ভিক্ষ উঠিয়ে নিলেন। এখন আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ রাহিমনাহুম ওয়া কাশাফনা মা বিহিম মিন দুররিল লাজ্জু ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ বলেন, আমি যদি তাদের প্রতি দয়া করি, তাদেরকে যে কষ্ট দিয়েছি, মুসিবত দিয়েছি, তা যদি আমি উঠিয়ে নেই, অবশ্যই তারা আবার এই পাপাচারের মধ্যে, সীমা লঙ্ঘনের মধ্যে তারা লিপ্ত হয়ে যাবে। ওয়ালাউ আখাযনাহুম বিল আযাবি ফামাস্তাকানু লিরাব্বিহিম ওয়া মা ইয়াতাদাররুন। আল্লাহ বলেন, আমি তাদেরকে যখন কঠিন আযাব দিয়ে গ্রেফতার করেছি, তারা আমি আল্লাহর কাছে, তাদের রবের কাছে তারা নত হয়নি এবং তারা কাকুতি মিনতিও করেনি। তারা অহংকার করেছে, জিদ করেছে, জিদ করে আরো তারা অনেক পাপাচারে লিপ্ত হয়েছে। নাউজুবিল্লাহ। হাত্তা ইযা ফাতাহনা আলাইহিম বাবান যা আযাবিন শাদীদিন ইযা হুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলেন, অতঃপর আমি যখন এই কাফের মুশরিক তাদের উপর কঠিন আযাবের দরজাগুলো খুলে দিলাম, কঠিন আযাব তাদের উপর চাপিয়ে দিলাম, তখন তারা নিরাশ হয়ে গেল, হতাশ হয়ে গেল। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনিনের ৪র্থ রুকুর শেষের দিক দিয়ে কাফের মুশরিকদের অত্যন্ত নাজুক অবস্থার আলোচনা করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই তেলাওয়াতকৃত আয়াতগুলোর সূরাতুল মুমিনিনের ৪র্থ রুকুর এই আলোচনার উপর, তাফসীরের উপর আমাকে, আপনাদেরকে, আমাদের শুভাকাঙ্ক্ষীদেরকে, সারা বিশ্বের উম্মতে মুসলিমাকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি, আপনাদের প্রশ্ন থাকলে বলতে পারে, অফ করে নেই। আমরা